হ্যালো এভরিওয়ান, টেম্পারেচার ফিল 50 ডিগ্রি, প্লেস কল্যাণী, টাইম 2:30। সঙ্গে আছে অর্পিতা। আমি আর অর্পিতা স্টেশনে বসে আছি। তো স্টেশনে যে পরিমাণে লোক থাকে আজকে কিন্তু সেই পরিমাণ লোক নেই। যারা কল্যাণীর এদিকে আসো তারা অনেকেই জানো কল্যাণীতে একটু হালকাই থাকে, কিন্তু তাই বলে আমার মনে হয় না যে এতটা হালকা থাকে। আমরা চলে আসলাম ITI মোড়। তো ITI মোড়ে এসেও দেখলাম সেই একই অবস্থা। রাস্তাঘাট দেখো পুরো জনশূন্য টাইপের, টোটো দুই একটা চলাচল করছে। মানে সেদিন এতটাই গরম যে লোকজন বেশি বেরোচ্ছেই না, যাদের খুব দরকার তারা ছাড়া রাস্তায় সেরকম লোকই নেই। তো আমরা চলেছি আমার ব্রাইডের উদ্দেশ্যে, ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। আমি প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি, আর পৌঁছে গিয়েই আমি আমার কাজটা শুরু করব। আর প্রথমেই শুনে নেব দিদি কেমন মেকআপ চায়। তুমি কেমন মেকআপ চাও একটু বলো। চোখটা একটু সিম্পল থাকবে, হ্যাঁ, আর চুলটা কম ফুলালে হবে হালকা, হ্যাঁ, আর একটু নর্মালের মধ্যে। আচ্ছা, ন্যাচারাল টাইপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দিদির মুখ থেকে তোমরা শুনে নিলে যে দিদি কেমন মেকআপ চায়, আমি সেইভাবেই করার চেষ্টা করছি। আর এই প্রফেশনে এসে যেমন কিছু কিছু মানুষের সাথে কাজ করে খুব খারাপ লাগে, তেমন কিছু কিছু মানুষের সাথে কাজ করে খুব ভালোও লাগে। সেই ভালো লাগা মানুষের মধ্যে এই দিদি একজন মানুষ, যার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু সাজের মধ্যে দিদি একবার আয়না দেখতে চায়নি, যেটা অনেকেই বারবার আয়না দেখতে চায়। সেটা জানি না তারা কেন আয়না দেখতে চায়, তাদের অবিশ্বাস নাকি তাদের এক্সাইটমেন্ট থেকে আসে। কিছু কিছু মানুষের এক্সাইটমেন্ট থেকে আসে, সেটা আমি বুঝতেই পারি। তো দিদির প্রথম রিয়াকশান কি হয় আয়না দেখে দেখো। খুব সুন্দর হয়েছে, আমি যেমন চেয়েছিলাম সিম্পল লুকের মধ্যে একটা সাবিকি লুক, খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দ? আমার খুব পছন্দ হয়েছে। তুমি চুলটা, চোখটা, মানে আইটা যেমন চেয়েছিলে, হ্যাঁ, আইটা যেমন চেয়েছি ঠিক তেমনই, আর চুলটাও যেমন চেয়েছি তেমনই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো দিদির কেমন লাগলো সেটা তো শুনলে, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আজকের মতো টাটা, আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো।